নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বৃহস্পতি গ্রহ নিয়ে। বৃহস্পতি হচ্ছে এমন একটা গ্রহ, যেই গ্রহটা যদি আপনার চার্টে ভালো থাকে তো চার্ট আপনার 50% ঠিক হয়ে গেল। বৃহস্পতি ভালো মানে কেতু ভালো, কেতু ভালো মানে কেতু শনিদেবকে আপনার পুণ্যর যে খাতা সেই খাতার হিসাব দেয়। দেখুন, বৃহস্পতি কাদের ভালো সেটা বুঝবেন কি করে। বৃহস্পতি যদি প্রথম ভাবে থাকে তাহলে বৃহস্পতি কিন্তু সবথেকে ভালো। লগ্নে বৃহস্পতি মানে দারুণ রেজাল্ট দেবে। আপনার চার্টে 50% ওইখানেই ঠিক যদি লগ্নে বৃহস্পতি থাকে। দ্বিতীয় ঘরে বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে। চতুর্থ ঘরে বৃহস্পতি নিদারুণ রেজাল্ট দেবে। পঞ্চম ঘরে বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে। সপ্তম ঘরে বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে। নবম ঘরে বৃহস্পতি ভাগ্যর ঘরে বৃহস্পতি আপনার হায়ার স্টাডিজ থেকে শুরু করে জ্ঞান বুদ্ধি ধার্মিকতা এই সব দিক দিয়ে আপনার হেল্প করবে বৃহস্পতি গ্রহ। একাদশ ঘরে বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে, মানে আপনার লাভ, মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো বৃহস্পতি আপনার পূরণ করার 100% চেষ্টা করবে। এবং দ্বাদশ ঘর হলো মীন রাশির ঘর, সেখানেও বৃহস্পতি খুব ভালো রেজাল্টই দেয়, খুব খারাপ রেজাল্ট দেয় না, খুবই ভালো রেজাল্ট দেয়, খারাপ রেজাল্টের কোনো প্রশ্নই নেই। তাহলে যে ভাবগুলো বললাম, মানে যে ঘরগুলো বললাম, সেই ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু আপনার রেজাল্ট খুব ভালো আপনারা পাবেন। এবং এই যদি বৃহস্পতি যদি আপনি এই বৃহস্পতিকে এনহ্যান্স করতে চান, বুস্ট করতে চান, দেখুন বৃহস্পতির উপায় আমি যেটা বলবো এটা হচ্ছে এনহ্যান্স করার জন্য। যাদের বৃহস্পতি ভালো, যে ঘরগুলো বললাম তাদের জন্য আপনারা কি করবেন, বৃহস্পতিবার করে কাঁচা হলুদ নিয়ে আসবেন আগের দিন। সেই কাঁচা হলুদটা সকালে চান করার আগে বৃহস্পতিবার করে আপনি সেটা কুড়ে সেটা স্নানের জলে দিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করুন। এটা টানা বৃহস্পতিবার করতে পারেন, অথবা বৃহস্পতিবার শুরু করে টানা 43 দিন করবেন, আপনি এর দারুণ রেজাল্ট পাবেন। বৃহস্পতি যদি কোনোভাবে শুয়ে যায় আপনার চার্টে, বৃহস্পতি কিন্তু অ্যাক্টিভ হয়ে আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। এবং বৃহস্পতি ধরুন আপনার চার্টে কোনোভাবে খারাপ হয়ে গেছে, ধরুন বৃহস্পতি তৃতীয়ভাবে বা আপনার বৃহস্পতি ধরুন ষষ্ঠভাবে চলে গেছে, কোনোভাবেই বৃহস্পতি খুব খারাপ ফল দেয় না, কিন্তু আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, ষষ্ঠভাবে চলে গেছে, অষ্টমভাবে চলে গেছে, তখন আপনি কি করবেন, বৃহস্পতির ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হলো এই ছোলার ডালা অথবা আপনার এই বেসনের লাড্ডু অথবা হলুদ, যে কোনো হলুদ ধুতি অথবা কলা, এই জিনিসগুলো আপনি মন্দিরে ব্রাহ্মণকে বৃহস্পতিবার করে দান করুন। বৃহস্পতিবার করে দান করলে এটা আপনার কিন্তু দারুণ রেজাল্ট দেবে। এবং আপনি যদি এই উপায়টা করেন, আপনার বৃহস্পতির কোনো রকম নেগেটিভ এফেক্ট আপনি আর কিন্তু পাবেন না। আপনার চার্টে বৃহস্পতি কিন্তু মোটামুটি অ্যালাইন হয়ে ব্যালেন্স হয়ে যাবে। তো বৃহস্পতি ব্যালেন্স করার এই একটা দারুণ উপায় আপনাদের আজকে আমি দিলাম। আপনারা যদি এই উপায়টা ফলো করেন, যাদের ভালো বৃহস্পতি তারা আরও বৃহস্পতিকে এনহ্যান্স করতে পারবে আর তার থেকে আরও ভালো রেজাল্ট নিতে পারবে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ, বুদ্ধির গ্রহ। বুদ্ধি বলতে দেখুন, জ্ঞান যদি না থাকে আপনি তো ঠিকঠাক ডিসিশন নেওয়ার জায়গায় যেতে পারবেন না। তো জ্ঞানের যে ব্যাপার, আপনার গুরুকে আপনি সবসময় সম্মান করবেন, গুরু মন্ত্র নেবেন, গুরু মন্ত্র পাঠ করবেন। এই জিনিসগুলো দিয়ে বৃহস্পতি আরও দেখবেন উন্নত হবে। যত দিন যাবে বৃহস্পতির উন্নতি ঘটবে আপনার চার্টে। আপনি দেখবেন ভালো জিনিসগুলো বুঝতে মানে খুব কম টাইম নেবেন, ভালো জিনিসগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং লোককে আপনি খুব ভালো পরামর্শ দিতে পারবেন। তো এই বৃহস্পতি গ্রহকে ঠিক রাখা কিন্তু খুব জরুরি, কারণ বৃহস্পতি ঠিক থাকবে তো কেতু ঠিক থাকবে। কেতু যদি আমাদের বার্থ চার্টে ঠিক হয়ে যায় তাহলে কিন্তু কেতু হলো আমাদের মক্সের গ্রহ। এই কেতু যদি আমাদের বার্থ চার্টে ঠিক হয়ে যায় তাহলে কিন্তু মানে প্রবলেম আসার কোনো চার্ট নেই। কেতুই আমাদের ব্যাপারে শনিদেবকে হিসাব কিতাব দেয় সব, আমরা কিরম মানে আমাদের কিরম পাপ পুণ্যর ফলটা মেনলি কেতু আমাদের দেয়, কারণ কেতু হচ্ছে আমাদের অ্যাডভোকেট। তো তাই আপনাদের বৃহস্পতি যদি বার্থ চার্টে প্রবলেম করে থাকে সেটাকে আপনি এভাবে ব্যালেন্স করতে পারেন, অথবা ভালো থাকে সেটাকে আপনি এভাবে এনহ্যান্স করতে পারেন, বুস্ট করতে পারেন। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা ফলো করবেন। আপনাদের জন্য আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।